বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবাই ভালো আছেন? রাত্র প্রায় কয়টা? প্রায় 12:15। এতক্ষণ পর্যন্ত আছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই নবীজির মহব্বতে এখানে বসে আছি, ঠিক না? কারোরে টাকা দিয়ে আনছে নাকি কারোরে খাওয়াই আনছি? মিছিল হইলে তো টাকা দিয়েও মানুষ নিতে পারে না, ঠিক না? সকলেই আমরা পূর্ববঙ্গের তরিকতের বাদশাহ আতে তরিকের ইমাম হযরত শাহ শেরানি জাহাজ সুলতানা গনি রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর কিবলাজান হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল হাফিজ শাহ রহমতুল্লাহ আলাইহি, আমার মহান পীর মুর্শিদ কিবলাজান শাহ সুফি সৈয়দ তাজুল ইসলাম জয়ফুল শাহ রহমতুল্লাহ আলাইহির মহব্বতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মহব্বতে আমরা বসে আছি, ঠিক না? আমরা সকলেই আশিকে রাসূল, ঠিক কি না? আমরা সকলেই আশিকে আউলিয়া। আমাদের মধ্যে নবীর প্রেমের কোনো ঘাটতি নাই, কারণ সুন্নিরা নবীকে বেশি মহাব্বত করে। সুন্নিরা যেখানে নবীজির মহাব্বতে মিলাদ হয়, কিয়াম হয়, সেখানেই চলে যায়, ঠিক না? আপনাদের এখানে যে প্রত্যেক দিন মাহফিল হয়, জিকিরের মাহফিল, কারোর কি টাকা দিয়ে নিতে হয়? সবাই মন থেকে যায়, কারণ সবাই অন্তর থেকে নবীজিকে মহাব্বত করে। এই জন্য আল্লাহ কোরআনেও বলেছেন, দয়াল নবীজি মুমিনের জানের চাইতেও অতি নিকটে। সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা সকলেই বসে আছেন আল্লাহর হাবিবের মহাব্বতে। আমি গুনাহগার নাখানদান, অত্যন্ত গুনাহগার মানুষ। পূর্ববঙ্গের বাদশার দরবারে আমার মতো গুনাহগার আর কেহ নাই। আপনাদের সামনেই যেহেতু রাত্র হয়ে গেছে, কিছুক্ষণ একটি কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করে, বলে আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته ولجماعته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنين الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتقرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا জবান খুলে দরুদ শরীফ পড়ি وعلى آل سيدنا বায়ু নাই রে বান্ধব নাই রে তোমার যে জাগা আইরে বায়ু নাই রে বান্ধব নাই রে তোমার যে জাগা আর সেই জাগায় বন নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا صلاة الله على الهادي محمد سلام الله على داعي محمد صلاة الله على الهادي سلام الله على داعي محمد صلاة الله على الهادي سلام الله على داعي محمد لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله غير نور محمد غير نور محمد حق لا إله إلا الله لا إله لا إله لا إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমি যে কোরআন কারীম থেকে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের দ্বারাও ইমানদারদের বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। কোরআনের পাকের মধ্যে এসেছে তিন ধরনের মানুষকে দ্বারা ইমানদার বোঝানো হয়েছে। ইমানদার কারা? ইমানদারের পরিচয় কি? ইমানদারদের পরিচয় কি? ইমানদার কারা? এখন আমরা সকলে ইমানদার দাবি করি, নবীকে মহব্বত করি বলি, কিন্তু নবীর ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না। তাহলে কি ইমানদার হওয়া যাবে কিনা? আর জোরে বলেন, ইমানদার হওয়া যাবে না। কারণ আমার আল্লাহ আমার নবীকে পাঠাইছেন আমাদেরকে হেদায়েত করার জন্য। নবীজির পরে সাহাবাই কেরামগণ এসেছেন, তাবে তাবিনগণ এসেছেন, পরবর্তীতে আউলিয়া কেরাম এসেছেন। তিনাদের হাত ধরে আমরা নবীজির কালামে পড়েছি। ইতিহাস খুঁজলে দেখা যাবে আমাদের পূর্বপুরুষরা অনেকে হিন্দু ছিল, অনেকে অন্যান্য ধর্মের পন্থী ছিল, কিন্তু আউলিয়া কেরামের মাধ্যমে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এই উপমহাদেশে দ্বীনের খেদমত করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় ওলিদের মাজারে হামলা হয়। কার লাগিয়া? সিন্নি খাইলাম, মোল্লা ছিলাম। যাদের খেদমতে ইসলাম পাইলাম, যাদের খেদমতে কালেমার দাওয়াত পাইলাম, যাদের খেদমতে নামাজের দাওয়াত পাইলাম, যাদের খেদমতে রোজার জন্য আহ্বান করলো, যাদের খেদমতে মানুষকে নবীজির পথে আহ্বান করলো, ওই আউলিয়া কেরামদের মাজারে এখন হামলা হয়।
আজকে যদি বাংলার জমিনে হযরতে শাহজালাল মুজাররিদি আমনি হযরতে শাহ পরান শাহ রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ এই উপমহাদেশে আমাদের অঞ্চলে খরমপুরের জমিনে হযরতে শাহ পীর কল্লা শহীদ তারাগণের জমিনে হযরতে শেরালি শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনারা যদি না আসতো এখনো আমাদের মধ্যে অনেক মানুষ হিন্দু থাকতো, ঠিক কিনা? তিনাদের মাধ্যমে আমরা কালেমার দাওয়াত পেয়েছি। কিভাবে নামাজ পড়ব? আগে মসজিদ আসে নাই, আগে এসেছে খানকা। খানকাওয়ালারা নামাজের দাওয়াত দিছে, তারপর মসজিদ তৈরি করেছে। এরপর মানুষ মসজিদে দাওয়াত শিখতে শুরু করেছে, ঠিক কিনা? এখন আপনারা বলেন, মসজিদের মালিক কে? আর জোরে, মসজিদের মালিক কে? মসজিদে আল্লাহ থাকে কিনা? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ থাকে আরশে আজিমের মধ্যে, ঠিক কিনা? আল্লাহ মসজিদে থাকে না। আমরা মসজিদে যাই আল্লাহর কুদরতি কদমে সেজদা করি, ঠিক না? এখন আল্লাহর কুদরতি কদমে সেজদা করি। আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছে, হজ ফরজ করে দিয়েছে, যাকাত ফরজ করে দিয়েছে। আল্লাহর ইবাদত আমাদের জন্য যেগুলো ফরজ করেছে এগুলো আমাদের পালন করতে হবে কিনা? এখন যদি আমরা আল্লাহর হুকুম না মানি, আল্লাহর জমিনে থেকে যদি আল্লাহর হুকুম না মানি, আল্লাহর নিয়ামত খেয়ে যদি আল্লাহর হুকুম না মানি, তাহলে আমরা আল্লাহর সাথে নাফরমানি করলাম, ঠিক না? বাবাজিরা, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমি দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। আমি মানুষ এবং জিন জাতিকে প্রেরণ করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ অন্য কোন জাতিকে সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। জিন জাতিকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। কথা বলেন, ঠিক কিনা? আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি এটা আমরা উপলব্ধি করতে পারি না, ঠিক কিনা? আমরা মনে করি টাকা পুঁজি বেশি রুজি করতে পারলে মনে হয় আমি অনেক বড় লোক হয়ে যাব। না, আমি যদি মনে করি আমার ছেলে 5টা যদি ইটালিতে থাকে, আমার ছেলে যদি 2টা যদি লন্ডনে থাকে, আমি অনেক বড় লোক। না, এই জমিন আপনার না, এই বাড়িও আপনার না, এই ঘরও আপনার না, এই জমিও আপনার না, কোনো কিছুই আপনার না। আপনি একদিন চলে যাবেন। এই জমিনের জায়গায় থাকবে, বিল্ডিং এর জায়গায় থাকবে, আপনার সাথে কিছু যাবে না। আপনার সাথে যাবে শুধু 2টা জিনিস, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের হায়াত নির্ধারিত করে দিয়েছি, তোমাদের মৃত্যু আমি নির্ধারিত করে দিয়েছি। 1 মিনিট বেশি কেউ পৃথিবীতে থাকবে না, 1 মিনিট বেশি কেউ পৃথিবীতে থাকবে না, একটা দিনের জন্য কেউ বেশি থাকবে না। যার যার নির্ধারিত সময়ের মধ্যে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদের জন্য হায়াত নির্ধারিত করে দিয়েছি, আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করে দিয়েছি। কোন ব্যক্তি 1 দিন 1 মাস বেশি থাকবে না। এই পৃথিবীটা এমন একটা জায়গা যে পৃথিবীতে আসার ব্যবস্থা আছে কিন্তু থাকার ব্যবস্থা। আপনি চিন্তা করে দেখেন, আমাদের আশেপাশে কোনো কবরস্থান আছে কিনা? আছে না? এদিকে এই কবরস্থানের মধ্যে কারো বাবা শুয়ে আছে, কারো দাদা শুয়ে আছে, কারো মা শুয়ে আছে। কিন্তু দেখবেন, আমার বাবা যদি আমেরিকাতে থাকে, আমার বাবা যদি লন্ডনে থাকে, আমার বাবা যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থাকে, মুহূর্তের মধ্যে মোবাইলের মাধ্যমে তার খবর নেওয়া যায়। কিন্তু বাড়ির পাশে বাবা শুয়ে আছে, ওই বাবার কবরের কোন হালতে আছে, কি অবস্থায় আছে, ওই বাবার খবর নেওয়ার ক্ষমতা আপনার আমার কারো নাই। কথা বলেন, ঠিক কিনা? আরে বাবারা, আমি একদিন চলে যাব। এই পৃথিবীর জায়গায় থাকবে, আপনি একদিন চলে যাবেন।
আপনি পৃথিবীতে আপনার ভালো কাজগুলো থাকবে, ঠিক কিনা? আপনি কাকে কি করেছেন? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, কেউ যদি মসজিদে 50,000 টাকা দেয়, ইমাম সাহেবকে বলবে 3 বার দোয়া করার জন্য, ইমাম সাহেব 3 বার মাইক দিয়ে ঘোষণা করবে। মাহফিলে বসে যদি কেউ 1,00,000 টাকা দান করে, ইমাম সাহেব 4 বার বলে মারহাবা, ঠিক কিনা? ইমাম সাহেব 4 বার বলে মারহাবা, আমিন আমিন বলে। কিন্তু দান এমন একটা জিনিস, সদকা এমন একটা জিনিস, আপনি বাম হাতে দান করবেন, ডান হাত যেন আপনার খবর না পায়। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় এমন কিছু মানুষ আছে যারা মাইকে যখন বড় করে বলবে এমক চেয়ারম্যান, এমক মেম্বার সাহেব, এমক ব্যবসায়ী, এমক চাকরিজীবী, মাঝে মাইক যখন বলে 1,00,000 টাকা দান করেছে, জুড়ে কয় মারহাবা। কিন্তু দান এমনভাবে করতে হবে, আজকে কোরআনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 3 ধরনের মানুষ, 3 ধরনের মানুষ মুসলমান, 3 ধরনের মানুষ ইমানদার সম্পর্কে আল্লাহ বলেছেন। 1 নম্বরে হচ্ছে যখন বান্দা আল্লাহর জিকির করবে, তার রুহটা, তার কলবটা ভূমিকম্পের মতো কম্পিত হইতে থাকবে। ওই মানুষটা যখন আল্লাহর জিকির করবে। 2 নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের সাথে সাথে তার মনটা যখন শীতল হয়ে যাবে। 3 নম্বরে হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে। আমরা দেখি অনেকে দেখবেন চিন্তা করে যে আজকে যদি দোকান না করি, মনে হয় আমার ব্যবসা যদি না হয় আমরা খাইতে পারবো না, ঠিক কিনা? এরকম আছে না? আমরা অনেকে মনে করি যদি আজকে চাকরিতে না যাই, মনে হয় আমার 3 দিনের হাজিরা কাইটে দিবে, আমরা খাইতে পারবো না, ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার ঘরের মধ্যে দেখলেন, সিদ্দিক আকবর দেখতেছেন ওনার ঘরের মধ্যে আজকে যেই পরিমাণ উনি খাইতে পারবে তার চাইতে বেশি ওনার ঘরে খাবার মজুদ আছে। উনি চিন্তা করলেন, আমি আজকে যেটা জিনিস খাইতে পারবো, আজকে সারাদিন আমি যেটা খাইতে পারবো, যে খাবারটা আমার রয়েছে তার চাইতে বেশি খাবার আমার ঘরের মধ্যে রয়েছে। এই কথা চিন্তা করতে করতে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আজকের দিনের খাবারটা রেখে বাকি যে খাবারটা ছিল সেইটা বাইতুল মালে আল্লাহর হাবিবের দরবারে দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। কারণ বাবাজিরা উনি চিন্তা করলেন, উনি বলতেছেন আজকে আমি থাকবো, আগামীকালকে যে আমি খাবারটা রেখে যাব, এই খাবারটা যে আমি খাইতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই, আগামীকালকে যে খাবারটা খাবো এটার কোনো গ্যারান্টি নাই। কারণ আল্লাহ বলেছে মানুষের বাঁচার কোনো মুহূর্ত নাই, মানুষের হায়াত নির্ধারিত। এই জন্য চিন্তা করে উনি ওনার খাবার, ওনার ঘরের মধ্যে যে অবশিষ্ট খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো আল্লাহর হাবিবের দরবারে অন্যান্য গরিব সাহাবীদের জন্য আল্লাহর হাবিবের বাইতুল মালের মধ্যে দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমরা তো দেখা যায় যে একদিনের না, আমরা 1 বছরের খাবার মজুদ রাখি, আছেন এরকম? কিন্তু বাবাজি 1 বছর বাঁচবো এটার কোনো গ্যারান্টি আমাদের আছে? কেউ দিতে পারবে? যেখানে আল্লাহর হাবিব যিনি দুজাহানের বাদশা ছিলেন, সুবহানাল্লাহ বলেন, যিনি কবরের মধ্যে রওজা শরীফের মধ্যে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক যিনি এখনো জিন্দা অবস্থায় আছে, সুবহানাল্লাহ। আমার নবী কি হায়াতুন নবী না? আমার নবী রওজা শরীফে জিন্দা না মরা? জিন্দা। যদি কেউ মনে করে নবী যে মরে গেছেন তার ঈমান থাকবে? ঈমান বড় বড় জিনিস বাবা। যেটা কবরের মধ্যে যখন রাখা হবে 3টা প্রশ্ন করবেন। কবর এত ভয়ঙ্কর কবর, কবরের আযাব যদি কেউ জানতো তাহলে মসজিদ ছেড়ে কখনো বাড়িতে ঘুমাইতো না। কবরের আযাব সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে, মানুষকে যখন কবরের মধ্যে শায়িত করা হবে, কবরটা দিয়ে যখন 40 কদম চলে আসবে, একজন ফেরেশতা আসে, তার রূহটা তাকে দিয়ে আবার তাকে জিন্দা করে বসাবে। তারপর 2 জন ফেরেশতা এসে তার আমলনামার হিসাব নেবে, সে পৃথিবীতে কি করেছে কি না করেছে। তারপর 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুনু ফি হক্কি হাজার রাজুল। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি মুত্তাকিন হন, আপনি যদি নবীকে ভালোবাসেন, আপনি যদি নবীকে মহব্বত করেন, আপনি যদি নবীকে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইহি বলে সালাম দেন, আপনি যদি নবীকে ভালোবাসেন, নবীর সাহাবীদেরকে ভালোবাসেন, নবীর আহলে বায়াতকে ভালোবাসেন, নবীর আউলিয়া কেরাম, নবীর গোলাম যারা রয়েছে তাদেরকে ভালোবাসেন, আপনি বলবেন হাজা মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ইমানদার হন নবীকে চিনতে পারবেন, আর যদি বেঈমান হন আপনি নবীকে চিনতে পারবেন না। কবরে যখন রাখা হবে, কবরের মাটি যখন আপনাকে চাপ দেবে, ডাইন পাশের মাটিটা যখন বাম দিকে চাপ দেবে, আপনার ডান পাশের হাত পাজারগুলো আপনার ভেঙে যাবে। মাথার দিকের মাটিটা যখন আপনাকে চাপ দিবে, আপনার পায়ের দিকে চাপ মারবে। উপরের মাটিটা যখন চাপ দিবে মাটির সঙ্গে মিশে যাবে। সেই কঠিন ভয়ঙ্কর আযাব, সেই কবরের মধ্যে আপনি আমাকে যদি যাইতে হয়, দুইটা জিনিস নিয়ে যাইতে হবে। একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে আমল। আপনাকে আমল করতে হবে। শুধু সুন্নি সুন্নি বললাম, ওলির দরবারে গেলাম, ওলিকে মহব্বত করলাম, ওলি আল্লাহদের পথ মানলাম না। ওলি আল্লাহরা বলেছেন নামাজ পড়ার জন্য, আল্লাহর অলিগণ বলেছেন নামাজ পড়ার জন্য, ঠিক কিনা? তারাগণ দরবারের পূর্ববঙ্গের বাদশাহ হযরত শাহ আশরাফ আলী জাহার হোসেন তারাগনি রহমাতুল্লাহি আলাইহি নামাজের শিক্ষা দিয়েছেন। আমার দাদা হুজুর কেবলা জান রহমাতুল্লাহি আলাইহি নামাজের শিক্ষা দিয়েছেন। এখানে যারা রয়েছে আমার অনেক পীর ভাই যারা দরবার শরীফে গেছেন, আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন, যদি অনেকেই নামাজ না পড়ে খাইতে বসে গেছে, আমার আব্বা হুজুর কেবলা জান রহমাতুল্লাহি আলাইহি আয়েশা জিজ্ঞাসা করছে, বাবা তুমি খাইছো কিনা? জিজ্ঞাসা করছে, বাবা তুমি খাইছো কিনা, তুমি নামাজ পড়ছো কিনা? বলছে যে না হুজুর খিদা লাগছে, নামাজ পড়তে পারি নাই, নামাজ খাওয়া দাওয়ার পরে যাই নামাজ পড়বো। বলেছে না না না, তুমি আল্লাহর ফরজ আদায় করে নাও। খাওয়ান থেকে আবার উঠাই দিয়েছেন, বলছে নামাজ পড়ে এসে আবার খাও। সুবহানাল্লাহ বলেন। আপনারা অনেকে জানেন না, আমার পীর মুর্শিদ কেবলা জান নামাজের ব্যাপারে শক্ত ছিলেন। শুধু তাই নাই, শাহ হুজুর কেবলা জান রহমাতুল্লাহ সহিহ জোহার মারফতের মধ্যে বলেছেন যে আমার আওলাদরা যদি কেউ নামাজ না পড়ে, আমার সম্পদ থেকে তাদেরকে বিতাড়িত করে দাও। সুবহানাল্লাহ। কঠিন ভাষায়, শক্ত ভাষায় বলেছেন। সেই জন্য আমাদের দরবার একটি হক দরবার, একটি হক সিলসিলার দরবার, যেখানে বেনামাজির কোন স্থান, বেনামাজির কোন স্থান। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন হাদিসে পাকের মধ্যে, হাসরের মাঠে আউয়ালু মা ইউহাসিবুহু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাসা, হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আমরা অনেকে মনে করি নামাজ পড়ব না, নামাজ পড়ি। আবার অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে মসজিদের প্রথম কাতারে, সুদ খায়, ঘুষ খায়, মসজিদের প্রথম কাতারে যায় দাঁড়ায় নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। বলে আমি তো হাজি সাহেব, আমি নামাজ পড়ি। হজ করার পর নাম লাগায় হাজি, আবার নামাজ পড়ে প্রথম কাতারে। আবার দেখবেন বাহিরে যাইয়া আবার সুদে টাকা লাগায়। আবার দেখবেন দরবার করতে গেলে, আবার যখন সালিশ করতে যাইলে দেখবেন তারা ঘুষ খায়। আছেন এরকম? আবার আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি জানিয়ে দিন তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের হায়াত, তোমাদের মৃত্যু সব কিছু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। তোমরা দেখানোর জন্য, লোক দেখানো ইবাদত করবে না, ঠিক না? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নামাজ পড়বেন সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ে বেহেশত যাব, এই নামাজ কবুল হবে না। আপনি যদি মনে করেন আপনি নামাজ পড়ার জন্য মসজিদের প্রথম কাতারে দাঁড়াবেন, মসজিদের মধ্যে কোনো বড় লোক, কোনো বাদশা, কোনো গরিবের কোনো পার্থক্য নাই। আল্লাহর ঘর মসজিদে সবাই সমান, ঠিক কিনা? আমরা অনেক সময় মনে করি চেয়ারম্যান সাহেব এসেছেন, চেয়ারম্যান সাহেবকে সামনে দেই। না না, এটা আল্লাহর ঘর। আপনি যখন আল্লাহর ঘরে দাঁড়াইবেন মনে রাখতে হবে আপনি আপনার মালিকের দরবারে দাঁড়াইছেন। আবার অনেকে দেখবেন নামাজের মধ্যে ডাইনে বামে তাকাই। আছে না এরকম? এরকম আছে না অনেকে? নামাজ সহি শুদ্ধ হবে না। আপনাকে চিন্তা করবেন, আপনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আপনি যখন ইন্নী ওয়াজহাতু পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আপনি চিন্তা করবেন আপনি বিশ্ব মালিকের দরবারে, আপনি আল্লাহর কদমে দাঁড়িয়ে গেছেন। আপনি ডাইনে বামে দিকে তাকাইবেন না। আমরা অনেকে দেখবেন, অনেকে আমার সামনে আসলে হাত জোর করে দাঁড়ায় না, আমি কিছুই না, আমার যিনি মালিক সেই মালিকের দরবারে যখন দাঁড়াই যাবেন নামাজের জন্য, পৃথিবীর কোনো চিন্তা থাকতে পারবে না, পৃথিবীর কোনো ভাবনা থাকতে পারবে না। আপনি সহিভাবে এক মনে আল্লাহকে ভক্ত করে আল্লাহর কদমে, আল্লাহর দিকে ধ্যান করে, আল্লাহর কুদরতি কদমে সালাম, আল্লাহর কুদরতি কলমে সেজদা দিবেন। ওই সেজদাটা সাথে সাথে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমরা
আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে গেলে দেখবেন বিভিন্ন চিন্তা আসে। অনেকে চিন্তা আসে, বাবারে আমি কখন জেনে যাইয়া আমার কিছু ডিলারের ব্যবসা আছে, আমি অর্ডার কাটবো, ঠিক না? এরকম আছে না? অনেকে মনে করে আমি যে কখন যাইয়া পানের দোকান খুলবো, চালের দোকান খুলবো, মুদির দোকান খুলবো। আছে না এরকম? অনেকে মনে করে কি জানেন কি না, আজকে জুমার নামাজ পড়লাম, বের হইলাম, তো দুইজন লোককে দেখলাম জুমার নামাজ পড়ে না। আমি বললাম এদিকে আসেন, নামাজ পড়ছেন না কেন? কাজে গেলাম। আমি এই কথাটা যদি আপনি কবরের মধ্যে বলেন, এটার কোনো, এই কথাটা বললে কি আপনাকে কবরে ফেরেশতারা মার এই কিছু মায়ের কম দিবে? কয় না, কিছু মায়ের কম দিবে না। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে ইরশাদ করেছেন, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আপনি মুমিন হইতে পারবেন যদি আপনি নামাজ না পড়েন। এখন আপনি ঈমান আনলেন, নামাজ পড়লেন না, আপনি মুমিন হইতে পারবেন? মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আপনার দাড়ি আছে, আপনার টুপি আছে, দেখবেন শ্মশানের মধ্যে গেলে অনেক লোক ঠাকুর আছে না, এই বড় লম্বা দাড়ি, লম্বা চুল, বাবরি রাখে না? এখন রবীন্দ্রনাথ ঠাকুরও দাড়ি রাখছে, লম্বা চুলও রাখছে, এখন কি সে মুসলমান হবে? তার মধ্যে আর মুসলমানদের মধ্যে, মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুলের মধ্যে পার্থক্য হচ্ছে দুইজন দুই ধর্মের মানুষ, দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আপনি যদি নামাজ না পড়েন আপনি মুমিন না, আপনি যদি নামাজ না পড়েন আপনি মুমিন না। আপনাকে জানাজা না দিয়ে আপনাকে শ্মশানে পুরানো দরকার, ঠিক না? এখন আপনি মুসলমান দাবি করেন, আমরা আখির নবীর উম্মত দাবি করি, আমার নবী নামাজ পড়ছেন কিনা? আমার নবী নামাজ পড়ছেন না? এখন আমরা যদি নামাজ না পড়ি, নবীজি আল্লাহ পাকের দরবারে লজ্জিত হবে না? আমরা তো নবীজির উম্মত দাবি করি। এখন নবীর উম্মত হয়ে যদি আমরা নামাজ না পড়ি, তাহলে যে নামাজ আল্লাহর হাবিব মেরাজ শরীফ থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে নিয়ে আসছে, 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করেছেন। আল্লাহর নবী মেরাজ শরীফে সফরে গেলেন, যাওয়ার পর আমাদের সুবিধার জন্য 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত করে নিয়ে আসলেন। এখন যদি আমরা 5 ওয়াক্ত নামাজই না পড়ি, আল্লাহ যদি আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত ফরজ করলাম, এখন আপনার উম্মতরা নামাজ পড়ে না, আমার নবী আল্লাহর দরবারে লজ্জা হবে না? লজ্জিত হবে না? হাসরের মাঠে তো আপনাকে প্রথম হিসাবই দিতে হবে নামাজের। আপনাকে যখন হাসরের মাঠে দাঁড় করাবে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফী নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন। হাসরের মাঠে আপনাকে আবার সেই জায়গায় আপনার রূহ দিয়ে আপনাকে দাঁড় করে আপনাকে বিচার নেবে, আপনি পৃথিবীতে কি কাজ করেছেন। আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষা। এই কথা বলে কে দিক দিয়া? এই আশ্চর্য মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, হে মানুষগণ, তোমাদেরকে আমি পরীক্ষার জন্য পাঠাইছি পৃথিবীতে, কে কতটুকু আমল করো। মানুষের দুইটা জিনিস যাবে, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে আমল। কবরের মধ্যে ঈমান দিয়ে শুরু হবে, আখিরাতের প্রথম মঞ্জিল হবে ঈমান। এরপর হাসরের মাঠে আপনাকে আমল দিয়ে আপনাকে পরীক্ষা করা হবে, আপনি পৃথিবীতে কি করেছেন। হাদিসে পাকের মধ্যে আছে যে কঠিন হাসরের ময়দান যখন তৈরি হয়ে যাবে, সমস্ত নবীগণ আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ ইয়া নাফসি নাফসি করে কাঁদতে থাকবেন। মানুষের ঘামে মানুষ সাঁতার কাটবে, মানুষ নাফসি নাফসি করে কাঁদবে। মানুষের জিহ্বাটা
তাপের সূর্যের তাপে মানুষের জিহ্বাটা বের হয়ে যাবে, মাটিতে পড়ে যাবে, একজনের জিহ্বার মধ্যে আরেকজন পাড়া দিবে। এইরকমভাবে কঠিন হাসরের ময়দানে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে। সমস্ত নবীগণ ইয়া নাফসি করে কাঁদবেন। সমস্ত নবীগণ বলবেন নাফসুহু নাকুম, আমাদের পক্ষে সম্ভব না। আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালামের উম্মতগণ যাবেন। আদম আলাইহিস সালামের উম্মতরা বলবে, আদম আলাইহিস সালাম আজকে কঠিন হাসরের দিন, আমরা কোথায় যাব, আপনি আমাদের জন্য কিছু একটা করেন। হযরত আদম আলাইহিস সালাম বললে আমাদেরকে আমার কাছে সম্ভব না। এইরকম ভাবে সমস্ত নবীগণ নাফসি নাফসি করে কাঁদতে থাকবেন। মানুষের মাথার মগজগুলো ভাত যে এরকম পা করতে থাকে, এরকম পা করতে থাকবে। মানুষ নাফসি নাফসি করে ক্লান্ত হয়ে যাবে। 50,000 বছর কঠিন হাসরের ময়দানে অবস্থান করতে হবে। আর সমস্ত নবীগণ বলবেন নাফসি নাফসি, একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী দু জাহানের বাদশা, উম্মতের কান্ডারি আমার নবী বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কাঁদতে থাকবেন, আমার নবী সিজদায় পড়ে যাবেন, আমার নবীর উম্মত পার হওয়ার জন্য আমার নবী সিজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিনে অনেক কাঁদতেছেন, আপনি অনেক কষ্ট করেছেন, আপনি দুনিয়ার জমিনে অনেক রক্ত ঝরিয়েছেন, দন্দান মোবারক শহীদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাঁদার দিন নয়, আজকে আপনি কাঁদতে পারবেন না, আজকে আপনি কাঁদেন না। আপনি সিজদায় পড়ে থেকে সিজদা থেকে উঠিয়ে 2 হাত তুলুন। আল্লাহর নবী হাত উঠাবে এমনভাবে যারা যাররা পরিমাণ ঈমান, যারা যাররা পরিমাণ আমার নবীকে মহব্বত করেছে, এরকম একটা উম্মত জাহান্নামে থাকবে না। সমস্ত উম্মতদেরকে আমার নবী জান্নাতে পাঠাই দিবে। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুর্শিদ কিবলা তানজিল শাহ, মুর্শিদ কিবলা তানজিল শাহ, তারাগাম দরবার শরীফ, তারাগাম দরবার শরীফ। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহুম। আমার নবীজি মুমিনের জানের চাইতে আরো নিকটে, ঠিক কি না? এই জন্য শাহ শাবদুর কেবলা জান বলেছেন দিলের কাছেতে নবী আছেন সদাই, কেমন এতে পীর মুর্শিদ আপনাকে পায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির আল্লাহ যে কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, এটার সাথে শাহ হুজুর কেবলা জানে জোহারা মারফতের মিল আছে কিনা? আছে না? প্রত্যেকটা কথা শাহ হুজুর কেবলা জান জোহারা মারফতে লিখেছেন। প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। কোন আলিম নাই যে জোহারে মারফতকে চ্যালেঞ্জ করবে। কোন আলেম এই বাংলার জমিনে সৃষ্টি হয় নাই। আল্লাহ এই আলেম জন্মগ্রহণ করে নাই। কারণ এই জোহার মারফত 52টা কিতাব থেকে 52টা কিতাব থেকে শাহ হুজুর কেবলা জান রেফারেন্স দিয়ে এই জোহার মারফত লিখেছেন। কখন লিখেছেন? রাত্রে যখন গভীর হয়ে গেল তখন এই জোহার মারফত লিখেছেন। আর আল্লাহ কাছে বলেছেন ওহে আল্লাহ নাহি কেহ আল্লাহ তোমার সমান, কৃপা চাহি দুনো খোল কাদের সুবহান। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ছাড়া তো কেহই নাই। নেত্র যখন নিশি হয়ে গেছে, দেখেন আমরা অনেকেই দেখবেন এশারের নামাজ পড়ে ঘুমাইলে আবার ফজরের নামাজ অনেকে আজানের পরে সূর্য ওঠার পরে অনেকে নামাজ পড়ে, ঠিক না? আছেন এরকম? দেখেন জামাতে নামাজ আদায় করবেন, এটা সুন্নতে মুআক্কাদা। জামাতে নামাজ আদায় করলে যে সওয়াব হবে, আপনি ঘরে যদি বসে শুয়ে নামাজ পড়েন সে সওয়াব আপনি পাবেন। আবার আল্লাহ বলেছেন ও বান্দারা, পৃথিবীতে যতগুলো বাদশা আছে, যত প্রকারের মানুষ আছে, সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে যায় তখন আমি আল্লাহর দরজাটা খোলা থাকে। রাত্র যখন গভীর হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন সাহাবীরা শুনে রাখো, তীরটা যখন ধনুকটা যখন মারে,
সেই ধনুকটা যখন তীরের দিকে ফিরে আসার সম্ভাবনা থাকে না, যখন মানুষ গুলি করবে গুলিটা যখন বন্দুকের ভিতরে ঢুকে আসার সম্ভাবনা থাকে না, তাহাজ্জুদ নামাজ এমন একটা নামাজ, ওই সময় যদি কোনো বান্দা আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ আদায় করে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে কিছু চায়, যেরকম ঘুলিটা বন্দুকের ভিতর আসার সম্ভাবনা থাকে না, এরকম ভাবে দোয়াটা করলে আমার আল্লাহ ওই দোয়াটা খালি ফিরাই দেয় না। সুবহানাল্লাহ। এখন দেখা যায় রাত্র যখন গভীর হয় আমাদের ঘুম তো চাপে, ঠিক কিনা? রাত্র যখন গভীর হয়, রাত্র যখন 3টা বেজে যায়, 3টার পরে আমাদের ঘুম চাপে। ফজরের সময় যখন ইমাম সাহেব বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলে, তখন আমাদের ঘুম আরো চাপতে থাকে। শয়তান তখন আপনাকে চাপা ধরেও, শয়তানের ওয়াসওয়াসায় পরে আপনি নামাজ পড়েন না, মনে করেন ঘুম থেকে উঠব, কিন্তু ওই সময় নামাজ পড়া উত্তম। কারণ পৃথিবীর সমস্ত দরজাগুলো যখন বন্ধ হয়ে যাবে, তখন আমার আল্লাহর রহমতের দরজা খুলে থাকে। আপনি তখন রাত্র যখন গভীর হয়ে যাবে, রাত্রে 3টার পরে যখন আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি যখন জিকির আজকার করবেন, আপনি যখন জিকির করবেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমার দেহের মধ্যে এমন একটা অংশ আছে, এই জিনিসটা যদি পবিত্র হয়ে যায় তোমার দেহ পবিত্র হয়ে যাবে, আর সেই অংশের যদি তোমার যদি নাপাকি হয়ে যায় তোমার সমস্ত বডি তোমার নাপাকি হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? আল্লাহ রাসূল বললেন, এইটা হচ্ছে তোমার কলব। তোমার কলব যদি পরিষ্কার না থাকে তোমার দেহ পবিত্র হবে না, তোমার কলব যদি পরিষ্কার থাকে তোমার দেহ পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন কলব কিভাবে পরিষ্কার করব জানার দরকার আছে না? কলব কিভাবে পরিষ্কার হবে? কলব পরিষ্কার করতে হইলে একমাত্র আল্লাহর জিকির পড়তে হবে, ঠিক কিনা? অনেকে দেখবেন আমরা জিকিরের মাহফিলের মধ্যে মানুষ কিছু যায় না, ঠিক না? কয় তারাগণের তারা জিকির করে, কেউ দাঁড়ায় করে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন জিকির সর্বাবস্থায়, তুমি বসে পড়ো, শুয়ে পড়ো, দাঁড়ায় পড়ো, জিকির পড়তে পারবে। এখন আমরা জিকিরের মাহফিলের মধ্যে অনেক মানুষ যাইতে চায় না, কিন্তু বাবাজিরা আপনার যেখানে কলব আছে এটাকে জিন্দা করতে হবে। লা ইলাহা 3 লতিফার জিকির সবাই মোটামুটি জানেন, আমার পীর মুর্শিদ কেবলা তালিম দিয়ে গেছেন, দিয়ে যান নাই? নাভি থেকে টান দিয়ে তালুতে উঠাইবেন, ইল্লাল্লাহ বলে বাম দিকে কলবের মধ্যে মারবেন, এটাকে বলে 3 লতিফা, লতিফে কলবের জিকির। আর একটা আছে ইসমে জাতের জিকির, যেটা জাতের সাথে জাত মিশাই দেয়। আপনারা জিকির করেন না আল্লাহ হো, আরেকটা আছে কি আল্লাহ হো, আরেকটা আছে আল্লাহ, আরেকটা আছে ইল্লাল্লাহ। এটা হচ্ছে অনেক গভীর পর্যায়ে। ইল্লাল্লাহ জিকিরটা হচ্ছে গভীর পর্যায়ে, যেখানে শুধু আল্লাহ আর বান্দা, ঠিক না? এখন আল্লাহর অলিগণ অনেকেই তারাগণে যায়, শাহ সাহেব হুজুর কেবলাগানের দরবারে যাওয়ার পরে অনেক মানুষ নিয়ত করে, আল্লাহ গো তোমার অলির উসিলায় যদি আমার এই কাজটা হয়, তোমার অলির দরবারে আমি একটা জিনিস মান্নত করলাম। করে না অনেকে? আপনাদের এখানে করেন, কাজ হয় কিনা? আল্লাহ বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আমার হয়ে যাবে আমি তার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার হয়ে যায় পৃথিবীতে আর কোনো কিছু দরকার আছে কিনা? এখন আমরা দেখেন অনেকেই জিতার জন্য মিথ্যা কথা বলে, ঠিক না? এখন মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা বলা যাবেই না। যদি ইসলাম কিংবা দ্বীনের ক্ষতি হয় এরকম মিথ্যা কথা বললা হারাম। আমরা তো মিথ্যা কথার জগতেই বাস করতেছি, ঠিক না? এখন তো আখিরি জামানা, আল্লাহ হাবিব বলেছেন এই জামানার মধ্যে এমন একটা সময় আসবে যে জামানার মধ্যে মানুষ জ্বলন্ত আগুনটা হাতে নিয়ে রাখাটা যেরকম কষ্ট হয়ে যাবে, তার চেয়ে তো বেশি কষ্ট হয়ে যাবে মানুষের ঈমান ধরে রাখাটা। আমরা সেই জামানায় এসে গেছি। আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষ ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, বাজারে গিয়ে রাস্তাঘাট ঘুরে এসে আবার ঘরের মধ্যে যখন আসবে সেই বেঈমান হয়ে যাবে। আখিরি জামানা, এখন ইউটিউবের যুগ। মানুষ কোরআন পড়ে, হাদিস পড়ে, তাফসির বুঝেও ভালো করে বয়ান করতে পারে না। আর ইউটিউব দেখে কিছু যুবকরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা বুখারী শরীফের ফতোয়া দেয়, আছে না?
আছে না কিছু যুবক, তারা আমাদেরই ভাই, কারো আমাদের বন্ধু, কারো আমাদের চাচা বাবা। তাদেরকে বোঝাতে হবে ইসলাম ইউটিউবের মাধ্যমে আসে নাই, ঠিক কিনা? ইসলাম ইউটিউবের মধ্যে আসে। ইসলাম আল্লাহর হাবিব নিজেই মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারাও হিজরত করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। ইসলাম ইউটিউবের মাধ্যমে আসে নাই, এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা সেটা বুঝি না। আমাদেরকে বোঝাতে হবে, আমার যুবকদেরকে বোঝাতে হবে যে ইসলাম আল্লাহর অলিগণ এইভাবে এসেছেন। হজরতে শাহজালাল মুজারিদ ইয়ামানি, যিনি ইয়ামেন শরীফ থেকে এসেছেন, কোনো লাঠি নিয়ে আসে নাই, কোনো গোষ্ঠী নিয়ে আসে নাই। যিনি হ্যাকমতে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন দুইটা পদ্ধতিতে তোমরা দ্বীনের প্রচার করো, একটা হচ্ছে হ্যাকমত, আরেকটা হচ্ছে তোমাদের জবান, তোমাদের ব্যবহার, তোমাদের নম্র ভদ্র ব্যবহার দ্বারা তোমরা দ্বীনের প্রচার করো। এখন তো দেখা যায় আমাদের মধ্যে তৌহিদি জনতা, এক শ্রেণীর মানুষ আছে যারা দেখবেন লাড়ি লিয়া মারামারি করে, ঠিক না? দেখবেন এক আলেম আসতেছে, আর এক আলেমে আলেম হয়ে আলেমের বিরোধিতা করে। আসলে এরকম অথচ যদি বুঝতাম যে সেখানে হিন্দু কোনো পণ্ডিত আসবে, আয়সা এখানে ইসলামের বিরোধিতা কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাহলে আমি বাধা দেব। একজন আলেম হয়ে আরেকজন আলেমকে মাহফিল করতে বাধা দেয়, আসলে এরকম। আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে আমাদের সাথে সকলকে মহাব্বতের সাথে চলার তৌফিক দান করে বলে আমি। কারণ এই পৃথিবীটা এমন একটি নিষ্ঠুর জায়গা যে পৃথিবী থেকে আপনি যখন চলে যাবেন আর এই পৃথিবীতে আর আসবেন না। আপনার ঘর, আপনার বাড়ি, আপনার বিল্ডিং, আপনার জমি, আপনার দোকান, আপনার প্রতিষ্ঠান, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু থাকবে, কিন্তু আপনি থাকবেন আপনারা কেউ? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক না? এই যে কালাম ভাই বিল্ডিং বানাইছে, যদি মারা যায় এই বিল্ডিং এ থাকবে? তারে কেউ রাখবে? তার সন্তানরাই সর্বপ্রথম বলবে, বাবারে তাড়াতাড়ি গোসল করে পবিত্র করে বাইরে নিয়ে রাখো, ঠিক না? যার যার বিল্ডিং যার যার জায়গায় থাকবে। আমার বিল্ডিং আমার জায়গায় থাকবে, কারো সাথে কারো বিল্ডিং যাবে না, কারো জমি যাবে না, জমির দলিলও যাবে না। যাবে? আপনি যে জমি কিনতেছেন এই জমির দলিল আপনার সাথে যাবে? কিছু যাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি চলে যাবে পিঞ্জিরায় ছেড়ে, জায়গা জমি সবই রবে, চলে যাবে তুমি। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলই হবে তোমার পর, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এই বিল্ডিং এর জায়গায় থাকবে, সব কিছু জায়গায় থাকবে। আমি থাকবো না, আপনি থাকবো না। আজকে যে পীর ভাই পীর বোনদের মহাব্বতে আমরা এখানে এসেছি, একদিন আমিও আপনিও কবরে থাকবো না, আপনার আমার স্মরণে মাহফিল হবে, ঠিক না? আজকে যেরকম মরহুম মতিবংশী স্মরণে আমরা মাহফিল করতেছি, ঠিক না? আমরা মরহুম বাবুল ভাইয়ের স্মরণে মাহফিল করতেছি। আগামী বছর আসবে মরহুম স্বপন ভাইয়ের স্মরণে এখানে মাহফিল হবে, ঠিক না? আগামী বছর আসবে তারাকান দরবার শরীফের আমি অধম তানজিল শাহ স্মরণেও মাহফিল হবে, ঠিক না? কাজেই পৃথিবীটা এমন একটি নিষ্ঠুর জায়গা
যেখানে আসার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা নাই। আমাদেরকে নবীজির মহব্বত নিয়ে, নবীজির ভালোবাসা নিয়ে, নবীজিকে বুকে ধারণ করে আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, ঠিক না? নবীকে মহব্বত করে নামাজ পড়তে হবে। ওরে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার স্বরে, ঠিক না? মদিনার স্বরে আমাদের ডুরি বাঁধতে হবে। এই মহিলারা ছিলেন, আরে প্রেমের দড়ি বান্দরে মন মদিনার শোনে। নবীজির শানে আমাদের দূর বাঁধতে হবে। নবীজির মদিনা ওয়ালার মহাব্বতে আমাদের মন ওই জায়গায় এক করতে হবে। তাহলেই আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সবকিছু সহি শুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আমরা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে চলবো, মানুষের ক্ষতি করবো না। বাবাজিরা মনে রাখবেন, জমিনে যায় আরেকজনের লাইল কাটবেন না, আরেকজনের লাইল কাটটা নিজের জমিনে ঢুকাবেন না। যদি ঢুকান, যতটুকু জায়গা ঢুকাইছেন অতটুকু ঢুকানোর কারণে আপনার 5 কানি জমির ধান হারাম হয়ে যাবে, ঠিক না? কাজেই মানুষের উপর জুলুম করবেন না। আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে, আপনার গোষ্ঠী বড়, বংশ বড়, তাই বলে আপনি দুর্বল মানুষকে আপনি আঘাত করবেন, এটা কখনো করবেন না। কারণ আপনার এই শক্তি, আপনার এই অবস্থান সবসময় একরকম থাকবে না। কাজেই নামাজ পড়বেন 5 ওয়াক্ত, অনুরোধ করে যায়, পায়ে হাত রেখে বলে যায়। মানুষ কখন কে চলে যাবে কেউ বলতে পারবে না। এই পৃথিবীটা মানুষের থাকার জায়গা না। আমরা বেশি বেশি করে আমল করব, আমরা নামাজ পড়ব। মসজিদে ইমাম সাহেব ফজরে যখন আজান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে থাকবেন, ঘুমাবেন। আর আজকে ওয়াদা করে যান, তারাগণ দরবারের হুজুরের সামনে ওয়াদা করেন যে আমি একজন গুনাহগার, যে তারাগণের শাসক হুজুরের আওলাদের সামনে ওয়াদা করেন নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। 2 হাত উঠান, 2 হাত উঠান, নামাজ পড়বেন তো? জিন্দাবাদ, মুর্শিদ কেবলা সেরা আলী শাহ জিন্দাবাদ, তারাগণ দরবার শরীফ জিন্দাবাদ। তারাগণ দরবার শরীফ। সবাই হাত নামান, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই 2টা পদ্ধতিতে তোমরা আল্লাহর কাছে চাও, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ বলেন। 2টা পদ্ধতিতে আল্লাহ বলেছেন নামাজ পড়া আল্লাহর কাছে চাওয়ার জন্য। একটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে ধৈর্য। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীল ব্যক্তির সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজ পড়বো, আল্লাহর কাছে চাবো। আমরা কখনোই আল্লাহর রহমত, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তোমরা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, তোমরা আমার কাছে চাও, তওবা করো, আমি আল্লাহ বসে আছি তোমাদেরকে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এত মায়াবী, এত দয়ালু। আমরা অন্যায় করি, দেখেন আমরা যদি কারো কাছে 1 লাখ টাকা পাই আর সেই টাকাটা যদি আমরা না দিই, যদি ডেটটা মিস হয়, পরের সপ্তাহে যাই এই মাথার মধ্যে বাড়ি মারতে যায়, ঠিক না? আসেন এরকম? এখন আল্লাহ যদি কয় বান্দারে আমি তোরে সৃষ্টি করলাম, আমি তোরে জমিনে নিয়ামত দিলাম, আমার নিয়ামত খাস, আমার জমিনে থাকস, আমার জমিনে থেকে আমার নিয়ামত খেয়ে তোরা তো আমার নামাজ পড়স না, এই ফেসটাতে ধরলে আমরা ছুটার সুযোগ আছে? আমাদের সুযোগ নাই। এই জন্য আমরা নামাজ পড়বো। আমরা নিজের জন্য নামাজ পড়বো না, আমাদের নামাজ পড়বো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন ঠিক কিনা? আমরা আল্লাহর সন্তুষ্টি নামাজ পড়বো, রসুলের মহব্বত নিয়ে, নবীজির প্রেম নিয়ে, নবীজির ভালোবাসা নিয়ে আমরা নবীজির মহব্বত নিয়ে নামাজ পড়বো। তাহলে আমাদের এই নামাজটা হবে as-সালাতুল মি'রাজুল মুমিনিন। এই নামাজটা হবে আমাদের জন্য মেরাজ। কোন সুবহানাল্লাহ। কাজেই আমরা সেইভাবে নামাজ পড়বো। আমার আল্লাহ আমাদের জন্য এই নামাজকে মুমিনের জন্য মেরাজ করে দিয়েছেন। আমার নবী যখন মেরাজ শরীফে গেলেন, আমার নবী বললেন আল্লাহ গো, আমি তো তোমার কাছে চলে আসলাম, আমি তো তোমার মহব্বতে তুমি আমাকে দাওয়াত করেছো, আমি তোমার মেরাজে তোমার সাথে দেখা করার জন্য চলে আসলাম। আল্লাহ গো, আমার উম্মত তো বদকার হবে, আল্লাহ আমার উম্মত তো নেককার হবে না, আমার উম্মত গুনাহগার হবে। আল্লাহ আমার উম্মত তো তোমার কাছে আসতে পারবে না, আমার উম্মত তো তোমাকে দেখতে পারবে না। আল্লাহ আমার উম্মতের জন্য তুমি কি
রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলতেছেন হাবিব আপনাকে জানাই দিলাম, আপনি জানিয়ে দেন আপনার উম্মতে, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই নামাজ আপনার উম্মতের জন্য মেরাজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা সহজেই মেরাজ, আল্লাহর নবী বলেছেন আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তাহলে আমরা এটা সহজে পাইলাম না? আমরা কি আল্লাহরে দেখতে পারবো? মুসা নবী বলতেছেন আল্লাহ দেখতে চাই, আল্লাহ বলেছেন লান তারানি, কখনো সম্ভব না, ঠিক না? আর আমরা তো নাই। আমাদের যে কার্যকলাপ, আমাদের যে চরিত্র, আমাদের যে অবস্থান, তাহলে তো আমরা প্রথম কাতারে আউট, ঠিক না? আল্লাহরে দেখতে পারবো? সেই জিনিসটা আমার নবী যে সহজ করে দিয়ে গেছেন আমাদের জন্য নামাজ, ঠিক কিনা বলেন? আমরা নামাজ পড়ব। মনে রাখবেন, সন্তান কোটিপতি বানায়েন না, সন্তান মাস্টার্স পাস, তারপর এই অনার্স পাস দরকার নাই, স্কলার দরকার নাই, সন্তানকে সুন্নি মাদ্রাসায় দিবেন, ঠিক কিনা? আর জোরে বলেন, ইমানদার বানাইবেন না, আরে মুনাফিকের মাদ্রাসায় সন্তান দিবেন না, ঠিক কিনা? আপনাদের এলাকায়, এই এলাকায় আছে নাকি এরকম মাদ্রাসা? ইসলামাবাদে আছে? কই আছে? আছে এরকম মাদ্রাসা? সাবধান, ইমানদার সন্তান বানাবেন, যেন ওই ইমানদার সন্তান দোয়া করলে যেন সাথে সাথে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়, ঠিক না? খেয়াল করবেন, কোন বেঈমানদের মাদ্রাসায় যেখানে নবীজির মহব্বত নাই, যেখানে আউলিয়া কেরামের মহব্বত নাই, যেখানে সাহাবায়ে কেরামের মহব্বত নাই, ওই সকল প্রতিষ্ঠানে নিজেদের সন্তানদেরকে দিবেন 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 না। কারণ দুশমনের রসুল হবে, খুব কিয়াম করা বেদাত, ঠিক না? খুব জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না, এটা বেদাত, কয় না এরকম? আরে বাবা, জানাজার নামাজের পরে দোয়া করলে অসুবিধা আছে? অসুবিধা আছে? আচ্ছা, ফরজ নামাজের পরে দোয়া করে না? এখন ফরজ নামাজের মধ্যে যখন আত্মাহিত করেন, দোয়া পড়েন না? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া আনা পড়েন না? আরে সরি, এই যে দোয়া পড়েন না? পড়েন না আমরা? আমরা দোয়া করি। এখন এটার পরে তো আবার ফরজ নামাজের পরে আমরা দোয়া করি, পড়েন ইমাম সাহেব? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলিল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দোয়া করি না? দোয়া করি না? এখন দোয়া করলে গুনাহ আছে। আপনি যত বেশি বেশি করে দোয়া করবেন, আর দোয়া ও মুখিল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মজক। এখন আপনি যদি দোয়া করেন জানাজার নামাজের পরে, অনেকে বেদাত বলে ওরাইতে, এখন যে হুজুর বেদাত বলে, হুজুর আপনার হাতে যে গড়ি পড়ছেন, আল্লাহর হাবিব তো গড়ি পড়েন নাই, এটা বেদাত হবে না? হবে না? হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিজরত করেছেন, পায়ে হেঁটে হিজরত করেছেন, আপনি নারায়ণপুর বাজার অটো রিক্সা এটা পাইলেন, এটা তো বেদাত। আসবে না কথা, ঠিক কিনা? এখন একজন এখন কলে কব তারা কোনো হুজুরে সমালোচনা করে না, সমালোচনা না। এখন আপনার ক্যান্সার হইল, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার পরীক্ষা করলো, এখন ডাক্তারে বলার কারণে আপনার ক্যান্সার হয়েছে না আপনার কারণে আপনার শরীরে ক্যান্সার হয়েছে? এখন রিপোর্ট দেখাইছেন, ডাক্তারে কইছে আপনার ক্যান্সার হয়েছে, এখন আপনি ডাক্তারে দুষলে হবে নাকি? এখন আমাকে দুষলে হবে না। দোয়া করলে অসুবিধাটা কোন জায়গায় বাবা? একটা মানুষ, আপনি দেখবেন, একটা উদাহরণ দেই, জানাজার নামাজে যতগুলো মানুষ থাকে, কবরের পারে এতগুলো মানুষ যায় নাকি? যায় না তো। তো আমি এখানে মুক্তসর একটু দোয়া করলাম, এটা তো দোয়া করা তো নাজায়েজ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মিশকাত শরীফের বাব সালাতু জানাজার মধ্যে বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, সুবহানাল্লাহ বলেন। ইজা সাল্লাইতুম, যখন কোন মাইয়িতের সালাত আদায় করা হবে, ফাআখলিসু, দ্রুত তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করো, সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ রাসূল বলেছেন। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে নবীজির সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালমান, তিনি নবীজির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ পান নাই, তখন উনি পিছন থেকে বলতেছেন, হে নবীর সাহাবীরা, তোমরা জানাজার নামাজের ব্যাপারে অগ্রগামী হয়েছো, কিন্তু দোয়ার ব্যাপারে অগ্রগামী হয় না। তখন ওই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালমান তিনি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজের পরে দোয়া করছেন, সুবহানাল্লাহ বলেন। এটা কি নাজায়েজ নাকি? এখন এটা নিয়ে ফতোয়া চলে, কি বলবেন, সাধারণ বিষয় নিয়ে ফতোয়া চলে। মিলাদ কিয়াম হবে, নবীজির মহব্বতে দাঁড়াবে। আপনার যদি নবীজির মহব্বত না আসে, আপনি কিয়াম করেন না, কিন্তু আপনি আরেকজনকে বাধা দিতে পারবেন না। কারণ ইশকে রাসূল যার ভিতরে আছে, সেই নদীনা মাওলার মহব্বতে যখন কিয়াম হবে, সে দাঁড়িয়ে যাবে, আপনি তাকে বাধা দিতে পারবেন না। কারণ কিয়াম হচ্ছে মুস্তাহাব, এটা মুস্তাহাদান না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনাদের কিতাবের মধ্যে বলেছেন যে আমি যখন প্রত্যেক বছরে নবীজির শানে, নবীজির মহব্বত
মহব্বতে যখন আমার ঘরে বিলাপ পড়ায়, আমি যখন ইয়া নবী সালাম আলাইহি বলে দাঁড়িয়ে যাই, তখন আমার অন্তরটা এমন শান্তি হয়। হযরতে যিনি 1200 আলেমের উস্তাদ, দেওবন্দ মাদ্রাসার 1200 আলেমের যিনি উস্তাদ ছিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি বলতেছেন আমি যখন ইয়া নবী সালাম আলাইহি বলে দাঁড়িয়ে যাই, তখন দেখতে পাই মদিনার নবী আমার ঘরের মধ্যে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। তাহলে নারায়ে রিসালাত, তারাগণ দরবার শরীফ, মুর্শিদ কেবলা তানজিল শাহ। দেখেন ছোট্ট একটা ঘটনা বলি, আউলিয়া কেরামের ঘটনা বলে যাই। হযরতে ফতে আলী ওয়াইসি বর্জমানি রহমতুল্লাহ আলাইহি, যারা মাজার শরীফ এই কলকাতা মানিকতলাতে, তো উনি নবীজির এত আশিক ছিলেন। ওনার একটা ঘটনা বলেছেন, তো ছোট্ট করে বলে দেই। তো উনি একদিন ওনার হজরা শরীফের মধ্যে বসেছিলেন, কলকাতা আলিয়া মাদ্রাসার দুজন স্টুডেন্ট ওনার সাথে যাচ্ছেন, ওনার একটু পাশে দিয়ে যাচ্ছেন আর একটা হাদিস পড়তেছেন। তো হাদিসটা পড়ার পর আল্লাহ ওই হযরতে ফতে আলী ওয়াইসি বর্জমানি রহমতুল্লাহ উনি বলতেছেন, বাবাজি একটু শুনে যাও। তো বললো যে কি ব্যাপার, আপনি ডাকতেছেন কেন? আপনি একজন সাধারণ মানুষ, কি যেন ডাক দিচ্ছেন বলেন। তো তোমরা যে হাদিসটা পড়তেছো, এই হাদিসটা তো তোমাদের সহি না, এই হাদিসটা সহি শুদ্ধ না, এটা আল্লাহ রাসূলের হাদিস না। তখন ওই দুজন স্টুডেন্ট খুব রাগ করলেন, বলতেছেন হ্যাঁ আপনি কি জানেন? আপনি একজন সাধারণ মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ, আপনি কি জানেন আপনি হাদিস সম্পর্কে? তখন ওনাদেরই কথাতেই এই দুইজন স্টুডেন্ট, তাদের যে কলকাতা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস ছিলেন, যার নাম ছিল বেলাল, ওনার কাছে যায়। তখন ওই স্টুডেন্টরা বললো, হুজুর, বলে কি হয়েছে? ওই জায়গায় দেখলাম মানিকতলার মধ্যে একজন ফকির বসা, আমরা যে হাদিসটা আপনি আজকে পড়াইছেন হাদিসটা পড়তেছিলাম। তো উনি ডাক দিয়ে বললেন এই হাদিসটা নাকি সহি হাদিস না, এটা আল্লাহ রাসূলের হাদিস না। তখন বলে কোন জায়গায়? কোথায় যে মানিকতলার মধ্যে উনি বসে আছে। তো চলো ওনার কাছে আমরা যাবো। এখন যাওয়ার বলতে, হাই তুমি কে? তুমি কি দেশের কোনো মুহাদ্দিস না মুফাসসির না কোনো ফকি? তুমি কিভাবে জানো আমি হাদিস পড়াই? আমি জানি না, আমি এত বড় মুহাদ্দিস, আমি কলকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, আমি হাদিস জানি না, তুমি হাদিস জানো, তুমি কোত্থেকে এসেছো, কোথায় থেকে তুমি এসেছো? তখন বলতেছেন হযরত ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার জীবনে অসংখ্যবার আল্লাহর হাবিবের জিয়ারত পেয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাথে তার এত প্রেম ছিল, উনি যখন আল্লাহর নবীর সাথে প্রেম করতে করতে গভীর হয়ে গেল, তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব সময় দেখতে চাই। আল্লাহর হাবিব বললেন, ফতে আলী ওয়াইসি, এটা তো কখনো সম্ভব না, তুমি প্রত্যেক বছরে তোমার সাথে আমার একবার দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সম্ভব না, আমি আপনাকে প্রত্যেকটা মুহূর্তের জন্য দেখতে চাই। ফতে আলী ওয়াইসি বলতেছেন, আমি আপনাকে প্রত্যেকটা মুহূর্তের জন্য সব সময় আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলতেছেন, ফের হে ফতে আলী ওয়াইসি, এটা কখনো সম্ভব না, যাও তোমার জন্য প্রত্যেক 6 মাস পরে পরে তোমার সাথে আমার দেখা হবে। ফতে আলী ওয়াইসি বলতেছেন এইটাও সম্ভব না। আল্লাহ রাসূল বলতেছেন যাও প্রত্যেক মাসে তোমার সাথে আমার সাথে একবার দেখা হবে, বলে এইটাও সম্ভব না। ঠিক আছে ফতে আলী ওয়াইসি, প্রত্যেক দিন তোমার সাথে আমার একবারে দিদার হবে, সাক্ষাৎ হবে। ফতে আলী ওয়াইসি বলতেছেন এইটাও সম্ভব না। তাই তাহলে ঠিক আছে, দিনে তোমার একবার যদি দেখা তোমার যদি সন্তুষ্টি না হয়, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তোমার সাথে আমার দেখা হবে। ফতে আলী ওয়াইসি বলে ইয়া রাসূলুল্লাহ, একবার দেখা হলে না, 1 ঘন্টা দেখা হলে হবে না, আমি আপনাকে আমার মুহূর্তে দেখতে চাই। আমার নবী বলতেছেন ফতে আলী ওয়াইসি, যাও ফতে আলী ওয়াইসি, এখন থেকে তোমার যখন ইচ্ছা তোমার চক্ষু বন্ধ করবে, ওই মুহূর্তেই তুমি আমি রাসূলকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই জন্যই পীর ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহকে রাসূল নামা বলা হয়, যিনি প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহর রাসূলের জিয়ারত পেতেন। সুবহানাল্লাহ। এরপরে ওই কলকাতা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস সাহেব আসলেন, ফতে আলী ওয়াইসির কাছে এসে বলতেছেন, আপনি যে বলেছেন আমি হাদিস পড়াই, এই হাদিস সহি না, এটা আল্লাহর রাসূলের হাদিস না, কিভাবে আপনাকে প্রমাণ করতে হবে, না হলে আপনি কলকাতা শহরে থাকতে পারবেন না। সুবহানাল্লাহ। এরপরে ফতে আলী ওয়াইসি বলতেছে, ঠিক আছে, জিনার হাদিস, আপনি জিনার হাদিস বলতেছেন, তিনি যদি বলে যে এই হাদিস সঠিকটা আপনি মানবেন কিনা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। অর্থাৎ যে রাসূল পাকের হাদিস বলতেছেন, নবীজি যদি আপনাকে বলে যে হাদিসটা সঠিক না, আপনি মানবেন কিনা? সুবহানাল্লাহ। এরপরে হযরতে ফতে আলী ওয়াইসি বর্ধমানী বলতেছেন, আপনি আমার দিকে তাকান, চক্ষু বন্ধ করেন, মুহূর্তের মধ্যে দেখতেছি মদিনা ওয়ালার জিয়ারত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত ভাগ্যবান, হাদিস জানার জন্য আমার রাসূল সরাসরি
ফতেহ আলী ওয়াইসের মাধ্যমে বলে দিলেন তোমার হাদিস সঠিক না। সুবহানাল্লাহ বলেন। কেমন প্রেম আল্লাহর ওলিদের সাথে আল্লাহর হয়েছিল। সুবহানাল্লাহ। যিনি রসুল নোমা, যাকে বলা হয় রসুল নোমা, সেই ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের কেরামত যে একটা মানুষ এসেছে হাদিস জানার জন্য, আর তাকে সাথে সাথে নবীজির জিয়ারত তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা নবীজির জিয়ারত চাই কিনা? নবীজির জিয়ারত চাই কিনা? নবীজির শাফায়ে চাই কিনা? নবীজির শাফায়াত চাই, জিয়ারত চাই। হাউজে কাউসার নবীজির হাতে পাই, ঠিক না? আমরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জিকির আজকার করবো, হালাল হারাম বেঁচে চলবো, দরবারের সিলসিলার নিয়ম অনুযায়ী চলবো। যারা বায়াত রাসূল গ্রহণ করেন নাই, বায়াত গ্রহণ করে নেবেন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। হে রাসূল, আপনি জানিয়ে দিন যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো তারা যেন আমার হাতে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলেছেন যারা আমার আহলে বাইতের হাতে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি রসুলের হাতে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। কাজে যারা বায়াত হন নাই, বায়াতে রসুল গ্রহণ করে নেবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, হালাল হারাম বেঁচে চলবেন। সামনে রোজা একতেছে, রোজা রাখবেন না, ঠিক না? রোজা রাখবেন তো নাকি? আল্লাহু আকবার। গেস্টিকে আমার না ধরে, অনেকে তো গেস্টিক, আলসার, রেনিডিন, সেনিডিন খাইয়া হুজুর গ্যাসের লিগে রোজা রাখতেন না, সাপ মারে না খাইলেন, ঠিক না? এরকম আছে না? আল্লাহু আকবার। নামাজ আপনি রোজা রেখে দেখেন, আল্লাহর রহমত আপনার উপর অটোমেটিক নাজিল হবে। আরে বাবা, আপনি উসিলা করেন না, আপনি উসিলা করেন, আল্লাহই তো আপনাকে ব্যবস্থা করে দেবে। কাজেই রমজান মাসে আসবেন, মা বোনদেরকে বলে যাই, আপনারা এমনভাবে জিন্দিগিটা করবেন যেভাবে রাবিয়া বসরি জিন্দিগি করেছেন, যেইভাবে খাতুনে জান্নাত আম্মা জান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা জিন্দিগি করেছেন, যেইভাবে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দিগি করেছেন। আল্লাহ রাসূল একদিন আয়েশা সিদ্দিকাকে বলল, আয়েশা, কখনোই ধনী লোকের সাথে চলাফেরা করো না, কারণ ধনী লোকের চলাফেরা করলে তোমার মধ্যে লোভ চলে আসবে, বড় লোক হওয়ার জন্য লোভ আসবে, তুমি ধনী লোকের সাথে চলাফেরা করো না, ঠিক না? আর আমরা দেশে ধনী লোকের মত চলতে পারে মনে করি নিজের অনেক বড়, ঠিক না? কাজেই অল্প খাবেন, অল্প চলবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই খাবেন। রিজিকের মালিক কে? আর জোরে বলুন, আয়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে আপনাকে, যদি সঠিক সময় চাইতে পারেন। এখন ট্রেন 10টায়, আপনি যদি যান 11টায়, ট্রেন পাইবেন নাকি? আল্লাহ বলতেছে, শেষ তো বান্দা তোরা আমাকে ডাক, আমি তো বসে আছি দেওয়ার জন্য। এখন আপনি যদি যাই সূর্য ওঠার পরে ডাকেন, আল্লাহ দিব নাকি? শেষ রাত্রে উঠবে, জিকির আজকার করবেন, নামাজ পড়বেন। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব, মহব্বতে জবান খুলে সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী আমার মদিনায় নিবেন কি নিবেন নীলে গো কেন নেন না, মনে যে আর মানে সোনার মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ
উম্মতের দরদিয়া হাবিবাল্লাহ নবী গো সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া উম্মতের এতিম বানায়া নবী শুয়ে আছেন সোনার মদিনায় নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম सलावतुल्लाह जिसने हक करबला का अदा कर दिया अपनी नाना का वादा वफा कर दिया घर के घर सबसे पुरदे खुदा कर दिया नश कर ले है जिसने शहादत के जाम वो हुसैन इब्ने हैदर पहला लाम मुस्तफा पहला खो सलाम शमे बज में हिदायत पे सैयदी मुर्शिदी के बिलाश राली शाह सैयदी मुर्शिदी के बिलाश राले शाह सैयदी मुर्शिदी के बेला अब्दुल हाफिज शाह मुर्शिदी औलिया के बेला ताजुल इस्लाम शाह আপনাদের কদম মোবারক पे हो सलाम मुस्तफा जाने रहमत पे हो सलाम शमे बज में हिदायत पे तो जमिया सल्लल्लाहु अलैहि वआलिहि सल्लमु या कौम सल्लु अला सदरिल अमीन मुस्तफा बाजाइल्ला रहमतन लिल आलमीन बजाए रब्बर दुरूद और सलाम बर गज़ीदा नबी पर अपने मदाम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ऐ जाकिर कोई जा जाकिर জিকির আর করলাম না কারণ এই আমার আগে তো সবাই জিকির করে গেছে ঠিক না রাত্র প্রায় 1:30 বেজে গেছে দোয়া করতে করতে 2টা বেজে যাবে আবার বেশি সময় করলে ফজরের নামাজ পড়ে কি পড়বো না ঠিক না তাই এটা হচ্ছে নফল বন্দেগী আর নামাজ হচ্ছে জোরে কন্যা নামাজ শরম লাগে কইতে পড়বেন দিকে নাকি করেন না কে কখন চলে যাবে কেউ বলতে পারবে না নিজের ঘরের সাথে বাবার কবর বাবার খবর নেওয়ার ক্ষমতা আপনার নাই এটা এমন একটা জগৎ এমন একটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন যে তোমার ঘরের সাথে তোমার বাবা শুয়ে আছে তোমার খবর নেওয়ার শক্তি নাই
আজকে যদি লন্ডন আমেরিকা থাকতো খবর মুহূর্তেই নিয়ে নিত, ঠিক না? ভিডিও কলে কথা কইতো আব্বার শরীর কেমন, এখানে খবর নেওয়ার ব্যবস্থা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি বলে আমিন। এই মাহফিল করতে যায় অনেক মানুষ অনেক পরিশ্রম করেছে, অনেক যুবকরা বিদেশ থেকে টাকা দিয়ে মাহফিলে সহযোগিতা করেছে, অনেক ব্যবসায়ীরা টাকা দিছে, অনেক চাকরিজীবীরা টাকা দিছে, অনেক যারা দিনে আইনা দিনে খায়, রিক্সা চালায়, জমি চাষ করে, সবজি চাষ করে, তারাও টাকা দিছে। সবার জন্য দোয়া করবেন। বিদেশে যারা আছে তাদের প্রত্যেকের রুজিদের মধ্যে আল্লাহ বরকত দান করে, আমরা সকলে বলে আমিন। এবং তাদেরকে সুস্থতার সাথে জিন্দিগি, বিদেশের জিন্দিগিটা করার তৌফিক দান করে বলে আমিন। এবং যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ সকলের ব্যবসার মধ্যে যেন বরকত দান করে বলে আমিন। আর যারা কৃষি জমি করে, যারা দিনে আইনা দিনে খায়, নবীর মহব্বত নিয়ে মাহফিল করে, আল্লাহ যেন তাদের জিন্দিগিটা পরিবর্তন করে দেয়, তাদের ভাগ্যটা যেন পরিবর্তন করে, সবাই দোয়া করবেন। আর এই মাহফিলের যাদের স্মরণে দেখেন আমরা বলে থাকি, গত বছর মনে বাবুল ভাই আসছিল না, আজকে বাবুল ভাই আমাদের মধ্যে নাই, বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি মাহফিলটা অনেক পরিশ্রম করে সাজাইছেন। গত বছর জন্য আমরা মাহফিল করি, আমার সারাক্ষণ ফোন দিত, আপনি কই আছেন, কই আইতেছেন, আমরা টেহা এমনি উঠাইছি, ও দূরে উঠাইছি। আজকে থাকলে আরো খুশি হইতো, ঠিক না? দিনে দিনে এই মাহফিল বড় হচ্ছে, আরো ইনশাল্লাহ হবে। কারণ নবীর বেহেশতের বাগান, নবীর বাগান দিনে দিনে ছোট হয় না, বড় হয়। আউলি কেরামের দরবার, তারাগণ দরবার, আগে মানুষ থাকতো অল্প, এখন মানুষ বেশি না কম। আগে একটা গরু জব করলে, একটা খাসি জব করলে হয়ে যেত, এখন 10টা জব করলে মানুষের শর্ট থাকে। কাজে এরকম ভাবে আমরা সকলেই ওলি আল্লাহদের খেদমতে থাকবো, ওলিদের বিরুদ্ধে কথা বলবো না, ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবি, যারা আমার ওলিদের বিরোধিতা করবে আমি নিজে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ওলিদের বিরোধিতা করবেন না, আপনার যদি ভালো না থাকে আপনি যাবেন না। আর যেখানে যাবেন, আমি আরেকটা জিনিসও বলে যাই, যারা মাজার প্রেমিক, মাজার ভক্ত, মাজারের প্রতি মহব্বত, নবীজির মহব্বত, আপনারও একটা জিনিস খেয়াল করবেন, আপনার জন্য যেন আরেকজন মানুষ মাজারওয়ালারা বকা না দেয়, গালি না দেয়। আপনার চলাফেরা, আপনার আদর্শ, আপনার সবকিছু যেন এমনভাবে থাকে যে মাজারওয়ালা নামাজ পড়ছেন, আপনার নামাজ পড়বেন। এখন দেখবেন যিনি মাজারে শুয়ে আছেন তিনি শরীয়ত মানছেন, আর যারা খাদেম আছে তারা তরিকত, তারা শরীয়ত মানে না, শরীয়ত বরখালাফ কাজ করে, ঢোল তবলা সেতারা টেতারা দিয়া গান বাজায়, আছে না এরকম? যেটা হারাম, এটা হারাম মানতেই হবে, এটাকে সাপোর্ট করবেন না। গান বাজনা হারাম, এটা করবেন না। তাইলিকের মাজারারা বকবে না মানছে। মাজারে যাবেন, জিয়ারত করবেন, একবার সূরা ফাতিহা শরীফ, একবার ইন্না আনজালনা যদি পারেন পড়লেন, 3বার ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার ওলির উসিলায় তোমার দরবারে হাত বাড়াইলাম, পূর্ববঙ্গের বাদশার উসিলায় তুমি আমার মনের আশা কবুল করো। করবেন আল্লাহ? করবে কিনা? আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে না? আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহি উসিলা, তোমরা আমাকে উসিলা করো, ওয়া কুনু মা সাদিকিন, আমার যারা বন্ধু রয়েছে, নেককার বান্দা রয়েছে, তাদের মাধ্যমে তোমরা আমার কাছে উসিলা করো। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা? আল্লাহ কি খালি কইছে বান্দারে তুই আমার অনুগ্রহ কর, কইছে কথা? আল্লাহ বলেছেন, আতিউল্লাহ, আমাকে অনুগ্রহণ করো, ওয়া আতিউর রাসূল, আমার বন্ধু হাবিবে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করো, অনুগ্রহ করো, তানাকে সন্ধান করো, তিনাকে তোমরা তালাশ করো। এরপরে বলতেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, যারা আমার সত্যের দাবিদার, আমার সত্যের ইসলাম প্রচার করেছে, তাদেরকে তোমরা মহব্বত করো। সুবহানাল্লাহ। তাদের অনুগ্রহ করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা অলিদের দরবারে যাব, অলিদেরকে মহব্বত করব, তিনাদের মহব্বতে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আপনাকে আমাকে খালি হাতে ফিরাইবে। তারাগণ যারা যাইছেন, এই পর্যন্ত যত লোক গেছেন, আমার দাদার আমল থেকে, বড়ব্বার আমল থেকে, কেউ কি খালি হাতে আইছে? দিছে কে? আল্লাহ দিছে। কিন্তু ওসিলা হচ্ছে শেরআলী শাহ রহমতুল্লাহ, ওসিলা হচ্ছে হাফিজ শাহ রহমতুল্লাহ, ওসিলা হচ্ছে আমার পীর মুর্শিদ তাজুল ইসলাম জয়ফুল শাহ আহমদ রহমতুল্লাহ, ঠিক কিনা? আমরা তিনাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ কবুল করে বলে আমিন। আমরা এখন সকলেই জিয়ারতের উদ্দেশ্য করে আমাদের
মরহুম পীর ভাই একটা জিনিস ক্লিয়ার করে যাই, এইখানে যারা দোয়া করি আমরা কি খালি তারাগণ দরবারের মুরিদের জন্য দোয়া করি নাকি এলাকার লোকের জন্য দোয়া করি না? আমি যতখানি দোয়া করছি দেখবেন, খেয়াল করবেন, আমি কিন্তু সবসময় এলাকার সমস্ত মুরিদে গানদের জন্য দোয়া করি। এখন একজনে কয় খালি তারাগণ দরবারের মাহফিল, না, এটা তারাগণ দরবারের না, এটা সবার জন্য মাহফিল। যেখানে নবীর মিলাদ হবে এখানে কোনো বিভক্তি নাই। যে যে পীরের মুরিদের হন, আমাদের মূল হচ্ছে রিসালাত, ঠিক কিনা? আমাদের মূল হচ্ছে রিসালাত। আমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেব। আমরা যেই যেই পীরের মুরিদ হই আমরা কিয়াম করি না? কাজে আমরা একটা জায়গায় চলে আসবেন যে আমরা সকলেই কিয়ামের পক্ষের লোক। তারাগণ দরবার বলেন, আটরশি দরবার বলেন, ভান্ডার শরীফ বলেন, রেজবিয়ার বলেন, উমানতপুর বলেন, অন্যান্য আরো যত দরবার আছে, সোনাকান্দা, সারসিনা, যত দরবারে বলেন, সবাই দাঁড়ায় সালাম দেয় না নবীজিকে? আমরা সেই জায়গায় এক। কাজে দোয়া সবার জন্য হয়, আমার জন্য না। আরেকটা জিনিস বলি, এই এলাকায় কিছু মানুষ আছে যারা সমালোচনা করে, এই কিছু বাটফার আছে দেখবেন, পুরানা বাটফার, কই তারাগণের হুজুরে জানাজা দিয়ে মানুষের কাছ থেকে টেহা নেয়, কয় না? একটা বাটফার আছে আপনাদের এলাকায়, আমাদের দরবারের পরিচয় দেয়, আমি এর নাম বলবো না, এটা গীবত হয়ে যাবে। আমি মানুষের কাছ থেকে, আচ্ছা বলেন তো দেখি, আমি এই এলাকায় আসার, আমার পীর মুর্শিদ কেবলা দুনিয়া থেকে পর্দা করেছেন আজকে প্রায় 3 বছর, 3.5 বছর। আমার এই এলাকায় আসা প্রায় 27-28 বছর যাবৎ। আমি যখন ক্লাস 5-এ মাদ্রাসা থেকে 6-এ ভর্তি হইলাম, সে শুরুকাল থেকে আমি এখানে এসেছি। আমার আব্বা হুজুর কেবলার সাথে আমি সফর করি। আমি বুঝ হওয়ার পর, জ্ঞান হওয়ার পর, গত পরশু দিনও আমি ভর্তি কুমিল্লাতে একটা জানাজায় গেলাম। আমার 5,000 টাকা জানাজা দেওয়ার পরে আমার পিছনে নিয়ে ঘুরতেছে। আমি বুঝছি না, এটা আমার আব্বা হুজুরের নিষেধ। আমি কোনো সময় জানাজা পইরা টাকা নেই না। আপনাদের এলাকায় আমার অনেক পীর ভাই মারা গেছে, আমি কি কারো কাছ থেকে টাকা নেই? বলেন তো দেখি। আমাকে জোর করে দিল, আমি নেই না। এটা আমার পীর মুর্শিদের হুকুম। জানাজার নামাজ আমার হক। আমার পীর ভাই মারা গেছে, আমি জানাজা পড়তে আসবো, এটা আমার হক, ঠিক না? আমি জানাজা পড়ব। এইরকম কিছু পথভ্রষ্ট মানুষ আছে যারা তারাগণ দরবারে আমার পীর মুর্শিদ কেবলার হাতে মানে, আবার পীর মুর্শিদের সমালোচনা করে। আছে না এরকম? আছে কি না? দেখবেন খুব স্মার্ট মাইন্ডের কিছু লোক আছে, এরকম কিছু না, একজন লোকে আছে, 2-1 লোক। এদের কাছ থেকে খুব সাবধানে থাকবেন, কারণ এরা নবীজির আমলে ছিল, আছিল না? নবীজির পিছনে নামাজ পড়ছেন, আবার নবীজির বিরোধিতা করছেন, নবীজির গীবত করছেন, আছে না? আল্লাহ বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, রাসূল যারা আপনার প্রতি বিশ্বাস, পরকালের প্রতি, আপনার পিছনে নামাজও পড়তেছে, ওয়া মা হুম বিমুমিনিন, এরপরও তারা মুমিন। আচ্ছা, আল্লাহ রাসূলকে দেখলে মানুষ বেহেশতে যায় না? আমরা কই না? আলেম ওলামারা বলি না যে যারা নবীজিকে একবার ঘুমের করে স্বপ্নে দেখবেন তার জন্য জাহান্নামের আগুন হারাম, বলি না? এখন তারা নবীজির পিছনে নামাজ পড়া তারা যদি জাহান্নামে যায়, তাহলে এটা তাদের কপাল, তাদের দুর্ভাগ্য না? এখন তারাগণ দরবারে যায় যদি এরকম কয়, তাহলে তার দুর্ভাগ্য, এটা সে মুমিন না, সে মুনাফিক, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করে চলতে হবে, কারণ মুনাফিক নবীজির আমলে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইবলিস থাকবে, মুআল্লিমুল মালাইকা, মানুষের ঈমান নষ্ট করার জন্য এসে আল্লাহর সাথে ওয়াদা করে আসছে, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি ঈমান নষ্ট করব। বলে এগুলা থাকবেই। তারপর আমাদের ঈমানকে আমরা মজবুত করে চলবো, আমাদের ঈমান যেন ধ্বংস না হয়। কারণ আমার রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ ঈমানা লিমাল্লা মাহাব্বতা লাহু, যার ভিতরে আমি রাসূলের মহব্বত নাই সে কখন ঈমানদার হইতে। আমরা নবীজির মহব্বত নিয়ে চলবো। আমরা সকলেই আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে জিয়ারতের উদ্দেশ্য করে একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস শরীফ, কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد اللهم صل على سيدنا محمد وعلى وسلم اللهم صل على سيدنا محمد وعلى وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى وصحبه وسلم
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আমরা সকলেই সবার জন্য দোয়া করব। জিন্দা মুর্দা সমস্ত কি আল্লাহ যেন আল্লাহর হাবিবের উম্মত হিসেবে কবুল করে আমাদেরকে, দুনিয়া থেকে সমস্ত গুনাহগুলো মাফ করে তারপর আজরাইল আমাদের কাছে পাঠায়। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي رب العالمين সাল্লাবাদ তারাগণ দরবার শরীফ সহ আশেপাশে সকল মুর্দাকানদেরকে স্মরণ করিয়া মিলাদ মাহফিল ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন গভীর রাত্র হয়ে গেছে মাবুদ। আল্লাহ আমি গুনাহগার তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আয় আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আয় আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি মাবুদ। গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, এমন গুনাহ করেছি তুমি জানো আর আমরা জানি। যত প্রকারের গুনাহ করেছি মাবুদ তোমার গফফার নামের খাতিরে আমাদের মাফ করে দাও। আয় রব্বুল আলামিন যা কিছু আদায় করলাম মাগরিবের নামাজ হইতে এই পর্যন্ত কোরআন হাদিস থেকে যে আলোচনা হয়েছে, মিলাদ মাহফিল হয়েছে, জিকির আজকার হয়েছে, সমস্ত কিছুর ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে আপনি কবুল করে নিন। লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় ব্যথার বিধি মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের কেন্দ্রে যেই নবী এখনো রওজা শরীফে রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি করে কাঁদতেছে, মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন নবীজির রওজা শরীফে পৌঁছে দাও। ওরে আমি জারি প্রেমের পাগল সেই তো মদিনা, প্রেমানলে ডুইবা মরি ওহে রাব্বানা। আমি জারি প্রেমের পাগল সেই তো মদিনা। আয় আল্লাহ মদিনা 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 শুনি নবীজিকে সালাম দেই, নবীজির জিয়ারত পাইলাম। একবার ঘুমের ঘরে হইলেও আমার নবীর জিয়ারত তুমি আমাদের নসিব করো। আয় আল্লাহ সওয়াবের হাদিয়া নবীজির পবিত্র ওলাদান বিবিগণ সাহাবায়ে কিরাম খুলাফায়ে রাশিদিন সাহাবা শুহাদা তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সরফে সালিহিন বুজুর্গানিদিন শাহাদায়ে কারবালা গণের পাক হয়ে পৌঁছে দাও। আয় আল্লাহ কারবালার ময়দানে তোমার নবীর বংশধর ইমাম হোসেন নবীজির বংশধর পানি পানি করে পানি পানি করে কাঁদতে কাঁদতে শহীদ হয়ে গেলেন। যেই নবী হাউজে কাউসারের মালিক সেই নবীর উম্মত পানির জন্য, সেই নবীর আওলাদ পানির জন্য শহীদ হয়ে যায়। ওই নবীর বংশধর গণের পাক রুহানি মুবারক হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ পৃথিবীর জমিনে যত তরিকা আছে, যত মাজাফ আছে, সমস্ত তরিকা সমস্ত মাজাফের যত ইমাম গণ আবদান গাউস কুতুব
পীর মাশায়েখ ফকির নিদানবে যারা যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। আই আল্লাহ খাস করে পীরানে পীর কুতুব রব্বানি মাহবুব সুবহানি গাউসে সামদানি মুশকিল আসানি শাইখ সুলতান শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সুলতানুল হিন্দ আতি রাসূল খাজা গরিবি নওয়াজত মিরি সঞ্জরি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফসানি রহমাতুল্লাহি আলাইহি রওজা পাকে হাদিয়া পৌঁছায় দাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হযরত নিজামউদ্দিন আউলিয়া শাহ আলী কালান্দান হাসান বসরি রাবিয়া বসরি আল্লাহ সারা বিশ্বের জমিনে নিচে তো আউলিয়া কেরাম শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের রওজা শরীফে হাদিয়া পৌঁছায় দাও। খাস করে সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল মুজাররদিয়ামনি হযরত শাহ পরান শাহ রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া এই জমিনে যারা ঘুমিয়ে আছেন তোমার রহমতের বার্তা নিয়ে যারা ঘুমিয়ে আছেন আল্লাহ প্রত্যেকের রওজা শরীফে হাদিয়া পৌঁছায় দাও। আই আল্লাহ খাস করে আতিতৈকের ইমাম পূর্ববঙ্গের ওলিদের বাদশা যিনি তারাগণের জমিনে উজু করতেন তোমার ঘরে বাইতুল্লাহ শরীফে নামাজ পড়তেন আমার বড় আব্বা পূর্ববঙ্গের বাদশা সাইয়েদনা মুর্শিদ মুকাম্মেল হযরত সৈয়দ শাহ শেরানি জাহার হোসেন তারাগণি রহমাতুল্লাহি আলাইহি রওজা শরীফে তারাগণের জমিনে হাদিয়া পৌঁছায়া দাও। আই আল্লাহ দাদা হুজুর কিবলা জান রহমাতুল্লাহি আলাইহি রওজা শরীফে হাদিয়া পৌঁছায়া দাও। আমার পীর মুর্শিদ আমার দয়াল আমার কান্ডারি হযরত সৈয়দ তাজুল ইসলাম জয়ফুল শাহ কিবলা কাবা রহমাতুল্লাহি আলাইহি রওজা মুবারক হাদিয়া পৌঁছায়া দাও। আই আল্লাহ খাস করে আতাই তরিকার নিসবতে যত ওলি কেরাম পীর ভাই পীর বোন আশিকান জাকিরান মুরিদান মুহাব্বতিয়ান ভক্তবৃন্দ যারা যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের পাক রুহে হাদিয়া পৌঁছায়া দাও। আই আল্লাহ ও প্রাণের মাবুদ আমরা যারা হাত বাড়াইছি জানি না গো কার যে মা নাই, জানি না গো কার যে বাবা নাই, এমন লোক হাত বাড়াইছে যার ঘরের মধ্যে মাও নাই বাবাও নাই। আমাদের আব্বাই আম্মার কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের আব্বাই আম্মারে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আয় রব্বুল আলামিন খাস করে তারাগণ দরবার শরীফের আমার পীর মাই পীর বোন সহ আশেপাশে আমাদের সামনে পেছনে ডাইনে বামে যত কবরস্থান আছে আর যত কবরস্থান আছে আল্লাহ বড় কবরস্থান সহ যত মুরদানগণ শুয়ে আছে আল্লাহ সমস্তের কবরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তোমার হাবিব দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রসিলাই আল্লাহ সমস্তের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়। আমরা যারা হাত লড়াইছি জানি না কার কোন আত্মীয় স্বজনের কবরে যেন জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। আয় আল্লাহ তোমার বন্ধুর মিলাদে মুস্তাফার ওসিলা দিয়া দোহাই দিয়া তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ সমস্তের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিল করতে চাইয়া জান দিয়া মাল দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যারা যেভাবে সহযোগিতা করেছে সকলের দান তুমি সজ্ঞে জারি হিসেবে কবুল করে নাও। আল্লাহ কেউ সিলে করে না যাতে ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেক যুবকরা বিদেশ থেকে এই মাহফিলে টাকা দিয়ে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ সকলকে তোমার আমানত করে দিলাম, সকলকে বিদেশের জমিনে তাদের জামিন জিম্মাদার তুমি হইয়া যাও। আল্লাহ সকলের কামে রুজির মধ্যে বরকত দান করে দাও। অনেক মানুষ লিবিয়াতে আল্লাহ ইটালি যাওয়ার আশায় আল্লাহ গেম ঘরের মধ্যে বন্দী অবস্থায় আছে। আল্লাহ তোমার কুদরতি সহযোগিতা দ্বারা তাদেরকে তুমি আল্লাহ তাদের গন্তব্যে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ যারা বিদেশে আছে সকলের কামাই রুজির মধ্যে বরকত দান করো। আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে তুমি বরকত দান করো। যারা চাকরি করতেছে চাকরির মধ্যে উন্নতি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে মাবুদ যারা কৃষিজীবী আল্লাহ যারা কৃষিজীবীরা কৃষক আল্লাহ কাজ করে আল্লাহ তাদের কৃষির মধ্যে তুমি বরকত দান করে দাও। যারা রিক্সা চালায় রিক্সার মধ্যে আল্লাহ রিক্সা চালানোর মধ্যে তামাই কাজ আর তাদের কামের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে মাবুদ তোমার দরবারে ফরিয়াদ একবার হইল আল্লাহ তৌফিক অনুযায়ী মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। যদি মক্কা মদিনা জিয়ারত না যাইতে পারি তোমার দরবারে ফরিয়াদ মাবুদ তোমার হাবিবের আল্লাহ রওজা তোমার হাবিবের জিয়ারত নসিব
করে দাও। আল্লাহ পৃথিবীর জায়গায় থাকবে, আমরা থাকবো না। আল্লাহ তোমার নেক আমল করা তৌফিক দান করো, 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আল্লাহ মা বাবার খেদমত করে তৌফিক দান করো। অনেক মানুষ আছে মা বাবার খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে। আল্লাহ শ্বশুররা আব্বা ডাকে, বাবারে আব্বা ডাকে না, বাবার টাকা দেয় না, পয়সা দেয় না, কষ্ট করে। ওই সকল অবাধ্য ছেলেগুলোদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলের মধ্যে তোমার নবীর মহব্বত পয়দা করে দাও, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ সমাজের মধ্যে সমস্ত প্রকারের বিশৃঙ্খলা তুমি দূর করে দাও। এই দেশ যাদের হাতে নিরাপদ, এই দেশ যাদের হাতে নিরাপদ, আউলি কেরামের মাঝহার নিরাপদ, আহলে সুন্নাত ওয়াল জামাত নিরাপদ, এই রকম দেশ শাসন করার মতো ওই রকম দলকে তুমি আল্লাহ এই দেশের ক্ষমতার আসনে তুমি অসংকিত করে দাও। আই রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, আমি দিন চলে যাব, এই পৃথিবীতে থেকে চলে যাব, আর আসবো না। যতদিন থাকবো তোমার বন্দিগি করে জিন্দিগি করার তৌফিক দান করো দাও। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ওরে আমি যেই দিন মহাঘুমে বুঝিব দুই পাড়া পড়শি সবই মিলে করবে একটু শোক রে বন্ধু, করবে একটু শোক। ওরে আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবি সবই, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আজরাইল আসবে ওই কঠিন মুসিবতের সময় তোমার বন্ধু দু জাহানের বাদশা নবী কামলেওয়ালার নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আপন আপন পীর মুর্শিদ কিবলাজানকে সামনে রেখে আমাদের জবানে জারি করে দিও মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।